মহিলা হলে কোরআন শরীফত বেশি তিলাওয়াত করুন, এর লাগি মহিলাদের নমাজর বেশি উপদেশ দেওয়া লাগে না। মহিলাদের দিল আল্লাহ তো নরম দান করছে বাবা। দেখুন জানি স্বামী বেমার পড়ি গেলে মহিলা নফল নমাজ পড়িত্রা, নফল নমাজ মানিয়া খালি আদায় করডা। ছেলে বা বেমার পড়ছে, মেয়ে বেমার পড়ছে, নাকর ফুল দিয়ে খতম পড়াইত্রা। মহিলা তোর দিল আল্লাহ এতটুক নরম করিয়া দিছে, যার জন্য তেরাবির নমাজর পরে সেহরি খাইবার আগ পর্যন্ত বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করুন। আমরা আসি না নি খেয়ে রাস্তাঘাটে সময় খাটাই, আমরা ভাই মাঝে মাঝে রাস্তাত মোবাইল লিয়া বাত রমজান মাস আটি আটি মানে সাহরির টাইম হয়ে যায় গিয়া, আর তিলাওয়াতর দিকে বিলকুল আমরা আগ্রহী নাই। কোরআন শরীফর দাঁড়িয়ে দিও না আমরা। কোরআন তিলাওয়াত কিতা ইলা আপনার বাইয়ে নাচন বালা খেওয়া আসন মসজিদে পড়া শিখিসলে, আর এখন আর বিলকুল নাই, বিলকুল তিলাওয়াত নাই। তিলাওয়াতর প্রতি অগ্রসর হওয়া, জিন্দগিত ফায়দা পাইবা, ওয়াকিয়া তিলাওয়াত করেন, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। সূরা রহমান তিলাওয়াত করেন, মনের আশা আল্লাহ পূর্ণ করব। তেরাবি শেষ, তিলাওয়াতও শেষ, মনে রক্ষা। 2 নম্বর আক্কা এখন মানে তাহাজ্জুদের সময় আমরা খানি খাই না, সারি খাই, উঠিয়া হইলে একবার চা খাই, খাইন না খাইন চা খাই না, ঘুরে হইলে চা খাই খাইতা খাকুয়া চা খাইছুন বেলা, কিন্তু মুখ দোয়াত গেছন, হাত দোয়াত গেছন, পা দোয়াত গেছন, অজু ফড়িলা খোয়া। মা বইন হলে খানি রেডি করতে করতে মানে তাহাজ্জুদর নমাজ ফড়িলা খোয়া। অত বালা নমাজ, অত ফজিলতওয়ালা নমাজ হইয়া থাকছে কি আল্লাহ কোরআন কইছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা নফল নামাজ তোমাদের জন্য দান করলাম, সেই নামাজটি হলো বলে তাহাজ্জুদের নামাজ। তা একবারে পারেন না তো 2 রাকাত বলা নিচে উঠতে 12 রাকাত, 8 রাকাত পড়ার হুকুম আছে বুখারী শরীফও, পারলে 8 রাকাত, উঠতে 12 রাকাত, পারছেন না সময় কম মাত্র 2 রাকাত বলা। তাহাজ্জুদের নামাজ ইনশাআল্লাহ পড়িমু, তুই বজর থাকিয়া জি 2-1 দিন পড়ি লিবা, দেখবে মজা আইছে। 2-1 দিন পড়ি লইবা। রমজান মাসও যদি সুবর্ণ সুযোগ পাইয়া তাহাজ্জুদের সময় উঠিয়া বিভিন্ন ধরনের খানা খাইয়া, আর এই সময় যদি আমরা মানে তাহাজ্জুদের নামাজ পড়ি না, আমরা বড় বদকিসমতি, আমরা বড় বুকামি করিয়া। আর অত সুবর্ণ সুযোগ পাইয়া তেরাবির আমরা তাহাজ্জুদের নামাজ যদি পড়ি না, আমরা পিছে পড়িয়ার সাহরি খাইয়া আবার ঘুমাই গেল। কোন সময় ঘুমাইতা? ফজরের নামাজ পড়িয়া, বলে না ফজরের নামাজ পড়িয়া ঘুমাইতা। ফজরের আগে ঘুমাই না জানে, তোরা সময় লাগিয়া ফজরের নামাজ খান যেন কজা করলার। উঠিবা কোন সময়? 10-11টায়, সেও 2টায় উঠিতে পারো, বুঝেছেন? বেশি ঘুমাই না জানে, বেশি ঘুমাইলে রোজা টুটি যায়। আল্লাহর রাসূল ফরমাইন বলে রমজান মাসের মধ্যে দিনের বেলা তুমি তেন বেশি ঘুমাইও না। দিনও ঘুমাইবাই বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিতে পারে। আমরা পুরুষ লোক যারা আছেন, যদি দিনের বেলা ঘুমানোর সময় এহতেলাম বেমার যদি হয়ে যায়, স্বপ্ন দোষ যদি হয়ে যায়, রোজা আবার নষ্ট হইছে না, কি করতা? জলদি গোসল করি লাইতাম। আর মহিলাদের যদি বেমারটা দেখা দেয় লগে লগে রোজা শেষ, ও দিন তাকিয়া যতদিন হদ আছে উর্ধে 10 দিন, নিম্নতম 3 দিন, যত সময় পর্যন্ত সেই বেমারটা শেষ হইছে না, পাক হইছে না, অতদিন পর্যন্ত মহিলা হলে রোজা গুলারে রাখতা না। এখন এক জিনিস হইল, আজকে মনে করো আমরা অন্য যত আছি বেঠা মানুষ বেলা বেশি বিশেষ কোনো কারণবশত রোজা ভাঙ্গিছেন, বেমার আপনি বেমার হইলে কিন্তু আজ আপনি রোজাই গুণ খাইতে সময়, রোজা মাস কিচ্ছু খাইতে সময় মানুষের সামনে খাইতে হয় না। আর এখনো লোভ পড়েছিল, বুঝতে পারছি, আর এখনো জানে ঠানিব খালি মনে করল কাজ বেমার। এখন আমি বেমার, ডাক্তারে না করছে রোজা রাখতাম না, আমি এই সময় যদি বেশ বালা বালা খানি যদি মানুষের সামনে খাই, আর একজন টানিব রানি পঞ্চায়েত লুকাইয়া খাইতাম, এই সময় লুকাইয়া খাইতাম। এখন খুব চাইন বলে কয়েকটা কারণে, আপনারা আমার কয়েকটা কারণে রোজা আমরা রাখতাম না। ডাক্তারের কথা মানতে লাগে, ডাক্তারে আপনারে পরামর্শ দিছে, হইছে কোনো মহিলার পেটে সন্তান, পেটে বাচ্চা, এই মহিলা যদি রোজা রাখুন বাচ্চার ক্ষতি হইব, মহিলার বাচ্চা হয়তো পেটের মধ্যে মারা যাইতে পারে, ব্লাডও কম, ভিটামিনও কম, বাচ্চার ফুরাফুরি খাদ্য থাকতো না। এর কারণে ডাক্তারে নিষেধ দিছে মহিলা রোজা থাকতো না দিনের বেলা। এই মহিলা রোজা রাখক কেন? যদি ইলা ডাক্তারে কইলায় বাচ্চার ক্ষতি হয়ে যাইব, গর্ভ নষ্ট হয়ে যাইব, তাহলে রোজা খাইলাক বাদে গুণ ফুরা করতে, গুণ কজা আদায় করতে।
যদি কোনো মহিলায় সন্তান পাইছেন 2 মাস 3 মাস গেছে, কোনো মহিলা যদি ফরজ রোজা রাখা অবস্থায় যদি স্তনের দুধ শুকাই যায়, ইলা বাই চান্স হয়ে যায় গিয়া সবর নাই, কোনো মহিলার স্তনের দুধ কম আছে, বিভিন্ন জিনিস কিনিয়া খাওয়াইতরা, ল্যাকটোজিন খাওয়াইতরা, বালা বালা জিনিসগুলা খাওয়াইতরা, এটার দ্বারা বাচ্চার প্রাণ রক্ষার। তবে মহিলার যদি সন্তানের খানির কমি একবারে যদি হয়ে যায়, তাহলে মহিলায় রোজাটারে আপাতত বন্ধ রাখুক। যদি দেখুন না ফরজ রোজা রাখিলাই কষ্ট করি, অন্য জিনিস খাওয়াইয়া বাচ্চা ফালিতাম পারমো, দিনের বেলা খাবার দিতাম পারমো, এগুলো দেওয়া যাইব। মাসলা হইল গিয়া ফার বা এখতিয়ার আছে, কিন্তু এগুলো সারা আমল করতে না বাদে সারা বেটিনতে হইবা ইয়া আল্লাহ আমার তো 3 মাসের বাচ্চা খাইলে আল্লাহর হাওলা, হ্যাঁ বাচ্চার দুধর কমি হয়ে যাব রে বা হইয়া বাদে খাওয়া শুরু করে দিবা। দেখলোকে কোনো মহিলার যদি কমি দেখা দিলে, বাচ্চার যদি কমি হয়ে যায় বেশি মারাত্মকভাবে, তাহলে ঠিক আছে, নতুবা না দিন কোনো সুরত তুলা খানি দি কুলাই লাগা। হ্যাঁ আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো কোনো মহিলা এইভাবে সন্তান ফালিতে গিয়া যদি কোনো প্রয়োজন হয় তাহলে রোজা ছাড়তে পারবা, নতুবা না এখন আমরা রোজা ভাঙ্গিতাম পারবো, আমরা পুরুষ হোক মহিলা হোক। কোনো মানুষে বেশি বমি করে দিয়েছেন, বমি করার কারণে তার অশান্তি হয়ে গেছে, অস্থিরতা হয়ে গেছে গিয়া, শরীর বেশি কমজোর হয়ে গেছে গিয়া, তাই রোজা ভাঙ্গিতে পারবা। বমির লাগি কনসিডার, বমির লাগি বমি করলে ভিতরে থেকে সব কিছু আইও নেন, মানুষ দুর্বল হয়ে যায়, কনসিডার আছে এতে। বমি আপনার যদি কই ফিসে গাঙ্গুলারে করিলে রোজা খাই নিতাম, ওই তো না। যদি কইলে নিলাখা বলে আজ বালা করে খাই নিতাম রোজা, ওই তো না। এগু আপনার আপনা আপনি যদি ইলা যদি ওইয়া থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আল্লাহর বন্দেগানের লাগি বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে যদি মুসাফিরি হালত যদি খেও তখন তাহলে রোজা ভাঙ্গিতে পারবা। সাহরিও খাইতে পারলা না, ইফতারও করা সম্ভব নাই, সফরের হালত তাই রোজা খাইতে পারবা, কোনো বাধা নাই। রমজান মাস যদি খেও সফরের হালত যদি তখন মুসাফির, বেশি যদি বেমার তখন বাবা বেশি বেমার, মা বেশি বেমার, ডাক্তার না করছে রোজা রাখতা না, ঔষধ খাইতাম, রোজা ভাঙ্গিতে পারবা। কিন্তু আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআন কইছেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি কোনো বান্দা যদি বেশি বেমার তখন মুসাফিরি হালতে তখন, তাহলে তান রোজা খাক্কা ভঙ্গ করক্কা, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এই রমজান মাসের পরে রোজার ইদ্দত গুলা পুরা করতা, জয়টা খাইছন অতটা তান রোজা আদায় করতাম। কিছু কারণে আবার রোজা টুটি যায়, রোজাটা আইব ওয়ালা হয়ে যায়। বলে কোন কারণে? 1 নম্বর হইল কেউ যদি রোজাদার অবস্থায় যদি খারাপ ভাষাগুলা প্রয়োগ করেন। রোজা মাস কারোর আছে জানো ধরিলে বেশি গালিগালাজ করেন, এটা কোনো মানুষ ওলা পাওয়া যায় পাতলা পাতলা রোজা মাস পুষলি যে নেই আনলে বুঝাইছেন, বাড়িত খালি মায়ের দৌড় দরবার, এটা কিছু বাড়িত আর একজনে কইতরা খাইলাও না তো জানো ধরছে, তা কই না ওলা কই। তবে এক জিনিস খেয়াল করবা, রোজা মাস আমরার দেশ কিছু মানুষের ডং করি চা দিলাইতাম না, শরবত দিতাম নি, সালিয়ার ডং করিয়া দুলাভাই আইসো রাখতার রোজা, দুলাভাই রে কইতা দুলাভাই তো চা বানাইলে খাইলাম কা দেবা পানি খাইলাম কা, ইলা ডং করতা না। রোজাদারর লাগে ই ধরনের ডং নিষে, ডং তো মূলও না নিষে, ইলা করতা না। কইতরা যদি ইলা কইয়ালে একটা দুলাভাইয়ে খাইলাইতে দায়ী এই নইবা বেশি বুঝাইছেন। এর লাগে খানি দিয়া ডং না বলে বন্ধুরও বেলা কি তার বন্ধু খাইলি তাই না, চলো আও যে থাওয়া টো আছে খাইলাও, বাবা আনেকো খাইলাও রব কিচ্ছুই তো নাই, ইলা কইতা না। রোজা মাস ইলা নিষেধ, খানি লিয়া মানুষের ডং করতে নিষেধ। এর লাগে রোজা মাস যদি কোনো মানুষের যদি বেশিরভাগ খারাপ ভাষা দিয়ে গালিগালাজ করে রোজা টুটে, রোজা আইবদার হয়ে যায়। রোজা মাসের মধ্যে বেশি যদি শরীরের মধ্যে তেল মালিশ যদি করে, রোজা বেশিরভাগ যদি করে পরে আল্লাহর বন্দেগানের জন্য রোজার কারণে রোজাটা আল্লাহর বন্দার টুটি যাইব। রোজা মাসের মধ্যে বেশিরভাগ ফানির মধ্যে পড়িয়া থাকতা না, বলে আমি বেশিরভাগ ফানির মধ্যে থাকি, আমার শরীর আর টানিত না, শরীর তোরা আরাম হইব, ইলা আরাম দেওয়ার যাইতা না। রোজা মাসের মধ্যে আরো কিছু জিনিস আছে, রমজান মাসের মধ্যে আরো কিছু খেয়াল করতাম আমরা, কয়েকজন একত্রিত ইয়ে ফরর গিবত গিল্লা করার যাইতাম না।
নবীজি ফরমান রোজা যদি কোনো বন্দা রাখে রোজার হালত যদি ফরর মাত ফরর গিবত গিল্লা করিয়া তখন এই রোজাটা রাখার তাকি না রাখার সমান হয়ে যায় গিয়া। এর লাগে আল্লাহ কেওয়াস্তে রমজান মাস আমরার দেশ কোনো জায়গাত দেখা যায় রোজা মাস জুয়রের পরে মসজিদর বারিন্দা সারা লাম্ব ইয়া যেমনে গভারম্ব আসর পর্যন্ত চলে, বালাও চলের বাদও চলের সমালোচনাও চলের, ইলা হয় না কোনো সময় ইলা হয়। রোজা মাস ফরর মাত তাকি আমরা বাঁচার চেষ্টা করতাম আল্লাহ কেউ আসতে রোজা মাস আল্লাহ আসতে ফরর মাত তাকি আমরা মহরুম থাকতাম রিবত গিল্লা না। আর রোজা মাস কিছু কিছু মানুষ জানো ধরে মনে হয় লাগি মাইরও করেন, যা বড় লজ্জা লাগে। কেস পর্যন্ত যা পুলিশে কয় বইতাম পারি না থানাত রোজা মাস, কত শর্মর এক ব্যাপার। রোজা মাসখানে আমরা মায়ের করতাম, আল্লাহ খাস অর্ডার করছেন রোজা গুনতা রাখতাম ফরজ রোজা ইগুন্তর ফজিলত আছে। মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমান ইজা দাখালা রমাদান ফাতিহাত আবওয়াবুস সামা, রমজান মাসের মধ্যে আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়াই যায়। খোলা মানে রমজান বেশি করি আল্লাহর ইবাদত বন্দেগি করবাই, যেটা করবাই সারা গিয়ে আল্লাহর দরবারে ডাইরেক্ট পৌঁছে যায়। ও আসমানের দরজা খোলা। 2 নম্বরে আতাকসে গিয়ে ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত, রমজান মাসের মধ্যে জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা বন্ধ রাখা হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহর জাতে বাঁধিয়া রাখি দেন। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাসের মধ্যে আল্লাহর অসংখ্য রহমত নাজিল হয়। রমজান মাসে রহমত নাজিল হয় গতিকে রমজানও খানির কোনো অভাব হয় না, ওই নিখঞ্চায় অভাব হয় না। অন্যান্য 11 মাস দেখবাই যেটা খাইছন যত টেকা লাওক না কেন, যত পয়সা লাওক না কেন, রমজান মাসের 12-11 মাস জেলা খাইন তার তাকি দ্বিগুণ খানি খাইন মানছে রমজান মাস। অত আল্লাহ জুয়াইয়া দে দেন না, কারণ এই মাস হইলে রহমতর মাস, সব জিনিসের রহমত বেশি থাকে। রমজান মাসের মধ্যে রহমত বেশি থাকে, রহমত নাজিলে রহমতর মাস, বরকতর মাস। আল্লাহ আসতে আমরা এই রমজান মাসের মধ্যে প্রথম 10 দিন দোয়া করতাম আল্লাহর কাছে, খালি রহমতর দোয়া, রহমতর দোয়া আমরা আল্লাহর দরবার আমরা করতাম। দোয়া করতে সময় কইতাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ওরে আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে আল্লাহর দরবারও খালি রহমতর আশা নিয়ে আমরা দোয়া করতাম। আল্লাহ জানেন বন্দারে তুমি তেন রহমতর আশা লই আমার কাছে দোয়া করিও। এর লাগি রমজান মাসও রহমত বেশি নাজিল হয়, রহমতর দোয়া করতাম, রহমতর বাট পাইতাম। এর লাগি মানুষে ফায় ও কারণে তাহাজ্জুদের সময় উঠন সাহরি খায় আর ফজরের নামাজ পড়েন আর আল্লাহ অসংখ্য রহমত নাজিল করেন। যার কারণে রমজান মাসের মধ্যে দয়া করিয়া ফজরের নামাজ খানাইতা পড়িয়া ঘুমাইবা। অন্য হাদিস শরীফে আইছে মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মান সামা রমাদান, যারা রমজান মাসের মধ্যে রোজা রাখলো ইমানি হাইসিয়তে মানে ইমানদার হিসাবে বিশ্বাস করিয়া আল্লাহর খাস হুকুম মনে করিয়া যে যখন রমজান মাসে রোজা রাখলো গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। রমজান মাসে পিছনের तमाम গুনাহ আল্লাহ মাফ দেন ভাইলা। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওমান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল ফরমান যারা রমজান খাড়া হইল, ই খাড়া দি মুরাদ হইল পূর্ণ রোজা মাসের রোজা গুলারে সঠিক নিয়মে সে রাখলো, এরার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। রমজান মাসের মধ্যে রোজা যারা রাখবো রোজাদারের খুশি। রাসূলুল্লাহ ফরমান ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহর রাসূল ফরমান জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা আছে, এর মধ্যে একটা দরজার নাম হইল রায়্যান। রায়্যান দরওয়াজা বা শুধুমাত্র রোজাদার হল প্রবেশ করবা। রায়্যান দরজা বা শুধু রোজাদার হল প্রবেশ করবা। এর লাগি আল্লাহর বান্দাগান রোজা মাস ছোট ছোট বাচ্চানতে রোজা রাখুন, পয়লা আধা দিন রাখুন বাদে পুরা দিন করেন রাখুন না না। আধা দিন রাখার অর্থ হইল রাখি রাখি আদতর আমরা ওলা রাখছি 12টা পর্যন্ত মা বাপে কইছেন খাইলা হয়ে গেছে,
আধা দিন রাখছি, পরবর্তীতে একদিন এর বাদর বৎসর মানে 3টা, এর বাদর বৎসর 10টা, এর বাদর বছর 20টা, এর বাদর বছর হইল 30টা। এইভাবে রমজানের রোজা রাখতে তুড়া তুড়া জেলা আদত করি। ওলা প্রত্যেক মা বাবা সন্তান হলরে নমাজের জন্য 7 নম্বর বয়স থাকি আদত করাইতা। 7 নম্বর বয়স থাকি প্রত্যেক সন্তান আদি হলরে নমাজের আদেশ করতা, এরারে নমাজের আদত করাইতা। বলে বালিগ হওয়ার আগ পর্যন্ত ই সওয়াব খেয়ে পাইব। বাচ্চারা যারা না বালিগ তারার আমল নামার মধ্যে গুনাহ লেখা হয় না, নেকিও লেখা হয় না। পাগলের আমল নামার মধ্যে গুনাহ লেখা হয় না, নেকিও লেখা হয় না। এর লাগি এর আগে বাচ্চা যত কোরআন শরীফ তিলাওয়াত করব, বাচ্চা যত রোজা রাখবো, সারা সওয়াব কিন্তু মা বাবার আমল নামার মধ্যে আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। বুঝবাই তো? এর লাগি রমজান মাসও বাচ্চাইতে রোজা রাখত, তারারে দিতা সুযোগ দিতা রাখক, ইগে রাখক রোজা। বলে না না ইটা আবার হরু রইছুন, বুক ফুটি যাইব, বুঝাইছুন। রোজা রাখলে বুক ফুটিত নাই, বড় ইয়ার লিগে রোজা ডরাইয়া রাখতো না ভাই, ডরাইব আখতা। আগ থাকতে তার রোজার আদত হইতো, আর যারা ছোট থাকতে রোজা রাখি রাখি আদত হয়, ওলা নমাজর লাগি ওলা আমরা আদত করাইতাম। প্রত্যেকের নমাজর লাগি তাকিদ দিতাম ছোট থাকতে। 7 নম্বর বয়স থাকিয়া মা বাবার উপরে দায়িত্ব হয়ে গেছে, তার নমাজর দিকে আগ বাড়াও, মসজিদের নমাজও যাইতে দেও, মসজিদের নমাজের সুযোগ দেও। দিনের বেলা মা বোনকলে রোজাদার অবস্থায় পাক করেন, করেনি না না ফাঁক করেন। ফাঁক করতে গিয়া মা বোনকলে সবজি বানাই বাখতে একদিন লবণ বেশ হয়ে গেছে গিয়া বা কম হয়ে গেছে গিয়া, রোজাদার অবস্থায় মানে লবণ তো চাইত্রা না। মা বোনকলে লবণ বেশ দিলাইছন কম দিলাইছন সেও গুছা করতায় না। হইত্রা কিতাব লেখন কোনো জল্লাদ যদি স্বামী তখন ইলা তখন নেন জল্লাদ। কম হইলেও ঠাই নাই, মায়ের শুরু হয়েছিল, বেশ হইলেও ঠাই নাই, ইলা জল্লাদ মুখা তখন। কিছু জায়গাতে আসুন জল্লাদ, ইলা জল্লাদ পাইবা। গড়ের পরিবার ডে দিছন নাইয়র, সামনের বুধবারে আইবা, বুধ যদি মিস হয়ে যায় তে তো আর শেষ উপায় নাই। এই নেই খালি ফাওয়ার দরডা খালি বৃহস্পতিবারে আইসলা, বুঝাইছে। ও আল্লাহ ই কি হাল্লত ভাই। একদিন একটা সিলি বইল করি কনসিডার করতায় না, কনসিডার করতায় ইলা আমরা জল্লাদ আসন। সবজিত লবণ কম হয়ে গেলে মায়ের আখটা ভাইলিছ চুল, মায়ের আর খানি হইতো না, শেষ। চুল ফলবো ওইটা আখটা ব্যতিক্রমে ফলে। চুল ফলবো। আমি একদিন এক হোটেলও খাইলাম, এক শিয়ান্ড হইল আমরা হোটেলও আর একটা খানি খাই বলে খিলা জানেন। মিষ্টির হোটেল খাইলাম, 4টা অর্ডার দিলাম, 4টা মিষ্টির অর্ডার দিলাম, 2টা খাইলাম, 2টা খাইয়ালে বুড়ি একটা টান মারি ফেলাই দিলাম প্লেটও। ফেলে বলে ওই যদি গায় হয় দেখ বদলাই আন দে, আবার একে ডরাইয়া এগুন ফেলাইয়া আরো 4টা আন দিল, বুঝাইছে। ও লাভ ভাই খাইল 2টা, কোন জানি গুণ হালাল হইব। দোয়াই আল্লাহর সাংঘাতিক মানুষ, কি যা শিয়ান বুঝাইতে রানি। এর সব্বরাতর রাইত সিন্নি বাটো হয় নানি, সিন্নি তো আইস বাটো হইব। একদিন একগিয়া কয় আমি সিন্নি 2 সান্দাল লইছি, কিরে কিলা কয় ও 8 তো কি তুইয়া ওলা বইলে আন্দার রাইত দেখুন জানি অন তকিয়ে গু তৈলেন জানি 8 দেখা যাইব উড়ো হরুতে এগু। আর হে আন্দের ঘর ও ও আমার ওগুরে সন্ধ্যা দিলাম। মানুষ তো রেইছ খালি সভ্যরা তো হিন্দি বাটিতরা খালি অন্য কেউ সাবাদ দেখি ভুলুতাই গো আসা না না বুধ বাইতরা তকি 2টো হইলে লাভ আস। 8 তকি দিয়ে সিন্নি দিলিছে আর সন্ধ্যা কত শিয়ান আমার খর। আমি কইছো করিব আমল যাইবা না বাদে আমার হই লাগবে। আমি কথার প্রসঙ্গে কইলাম কত শিয়ার সিন্নি নো মনে করল 300 প্যাকেট হয়েছি, 300 প্যাকেটও সারাই যদি ডবল লোয়া শুরু করে ফুইব না খোঁজে। জি না এটা জাফটি করতাম না। ওলা সিন্নিত কোনো জায়গাত মাহির পর্যন্ত সরম আল্লাহ আসতে সিন্নি যদি ফাইন না আপনি মনের ওখান বুঝ দিতা আমার তকদিরও নাই, আমার বরাতও নাই রে বা তার লাগি পাইছি না, তো শেষ সিন্নি পাইছি না গিয়া কইতাম না সিন্নি পাইছি না ইনু আর না, বুঝ পাইছেন। ইলা পাইছি এক ছেলে উজানটি সিন্নি বাটাত গিয়ালে মুলি বাসর ডান্ডা খাই রাইজ পর্যন্ত গেছে না, নাম কইবার খাম নাই তা কইলে বেজাল। কারণ মুলি বাসর ডান্ডে আপনি খাইছে না। উজানটির আগে মনে আছে না, আজ থেকে 15 বছর আগে সিন্নি বাটিটা ফুলাওয়ার ও অফিসে দি গেলে মাইর লাগি দিত ঠেলা ঠেলি। আর ও ঠেলা ঠেলিত গিয়ালে জাফটিত কিতা মাইর লাগছে। আর এই সময় কি গিয়ে মুলি বাস দি মারিচ্ছে বাড়ি বেড়াইয়া হয় ঘুরে টুকরি ঘুরে লিখতে দিত, বুঝাইছেন। আমরা তো খালি থাইস না। আর মুলি বাসর ডান্ডা পড়ে গেছিল আর গুছা করে যেমনি আইসি আজ 20-22 বছর হয়ে গেছে। আপো যায় না কয় না আর বাইনু মুলি বাসর ডান্ডা খাইছি অন্য আপো যাইতে আপনি বুঝাইও হারছি না।
আবো আমি ইয়াদ করি মানুষের কথা, মানুষ আবো জিন্দা জোয়ান মানুষ, বয়স হইবে 40-42, তা কম বয়স মুলি বাসো ডান্ডা খাইছো, ও ডান্ডা খাইলে কেন তোমার হাসতে খাইছো, চিন্নি পাইছো না, হরি যাও না, মাইল লাগছে হরি যাও না, বুঝদার হয়ে গেলে তো হরি গেলে না, আমরা চাই টুকরি উকরি লিয়ে যাইত। কি হাল আমরা এর লাগিয়া ও সিন্নি বাটার দেখো ও সবরাত রাত কোনো ফসাদ হয়, ওই নানিলা কিছু জায়গাত